জাতের নাকি কোনো ঠিক নেই রাহুল গান্ধী। এই মন্তব্যটি করেছেন লোকসভারই আরেক বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। একজন শিক্ষিত ভদ্র বিজেপি সাংসদ কি করে এই ধরনের মন্তব্য করতে পারে শুনে অবাক লাগছে তো। চলুন আজ এই বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি এই ধরনের রাজনৈতিক ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে দিন আমার এই চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে নিন যাতে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। जो भी इस देश में दलितों की, आदिवासियों की, पिछड़ों की बात उठाता है, जो भी उनके लिए लड़ता है उसको गाली खाना ही पड़ता है। গত 30শে জুলাই মঙ্গলবার এই দিন পার্লামেন্টে জাতি জনগণনা বা কাস্ট সেন্সাসের দাবি নিয়ে একটি আলোচনা চলছিল। সম্প্রতি কিছুদিন আগে এক বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে বেশ কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কারণে ভারতের বিভিন্ন জায়গায় নাকি জনবিন্যাস পাল্টে যাচ্ছে। এই অনুপ্রবেশকারীরা নাকি ভারতের বিভিন্ন অঞ্চলে গিয়ে সেখানকার মূল নিবাসীদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে সেই জায়গাগুলি তারা দখল করে নিচ্ছে। আমি এই বিষয়ে বঙ্গভঙ্গ নামক একটি পর্বে বিস্তারিত আলোচনা করেছি। যদি আপনারা সেই পর্বটি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, আপনারা গিয়ে অবশ্যই চেক আউট করে নেবেন। তো বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের কথা সত্যতা যাচাই করার জন্য এবং আরো বেশ কিছু কারণের জেরে আমাদের দেশের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তথা আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী জাতি জনগণনা বা কাস্ট সেন্সাসের দাবি তুলে আসছেন। এই দিন এই আলোচনার তর্ক বিতর্কের মাঝে হঠাৎ ফুঁসে ওঠেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলে বসেন যে কংগ্রেসের শেহজাদা আমাদেরকে জ্ঞান দেবে, বিরোধী দলনেতার ভূমিকাটা কি আগে ওকে বুঝতে হবে, ওদের মিথ্যে ছড়ানোকে বন্ধ করতে হবে। ওরা বারবার ওবিসি নিয়ে কথা বলে, জাতি জনগণনার কথাও ওরা বলে, কিন্তু যাদের নিজেদেরই জাতের ঠিক নেই তারা আমাদেরকে জাতি জনগণনার কথা বলবে। অনুরাগ ঠাকুরের এই ধরনের মন্তব্যে সেদিন পেতে ওঠে পার্লামেন্টের অধিবেশন। সকল বিরোধী রাজনৈতিক দলের সাংসদেরা দাবি জানান যে অনুরাগ ঠাকুরকে ইতিমধ্যে ক্ষমা চাইতে হবে। যদিও সেই সময় অনুরাগ ঠাকুরের পাশে বেশ কিছু বিজেপি সাংসদদের হাসাহাসি করতে দেখা যাচ্ছিল। এই রকম একটি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরকে জবাব দিতে ওঠে আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। স্পিকারকে উদ্দেশ্য করে তিনি বলেন যে আমাদের দেশে দলিত, আদিবাসী এবং অনগ্রসর শ্রেণীর কথা বলতে গেলে নাকি গালি খেতেই হয়। তিনি হাসি মুখে সকল গালি সহ্য করে নেবেন। তিনি মহাভারতের প্রসঙ্গ উল্লেখ করে এনে বলেন যে অর্জুনের লক্ষ্য ছিল একমাত্র মাছের চোখ, ঠিক সেই রকমই তারও নাকি দৃষ্টি নিবন্ধ রয়েছে মাছের চোখে। তিনি বলেন যে তিনি জাতি জনগণনা করিয়েই ছাড়বেন, তার জন্য তাকে হাজার রকম গালিগালাজ খেতে হলেও তিনি তার জন্য প্রস্তুত। এই দিন লোকসভার স্পিকারের ভূমিকায় ছিলেন জগদম্বিকা পাল। অনুরাগ ঠাকুরের করা এই ধরনের অসাংবিধানিক মন্তব্যের জেরে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেলে তিনি সকলকে থামানোর চেষ্টা করেন, কিন্তু তাতে অবশ্য কাউকেই দমানো যায়নি। সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব অনুরাগ ঠাকুরের মন্তব্যের তীব্র ধিক্কার জানিয়ে বলেন যে কারো জাত কি এরকম জিজ্ঞাসা করা যায়, কারো জাত জেনে হবেটা কি। তিনি আরো বলেন যে অনুরাগ ঠাকুর বিজেপির প্রাক্তন একজন কেন্দ্রীয় মন্ত্রী, তার মুখে এই ধরনের কথা একদমই শোভা পায় না। অবশেষে আমরা ভিডিওটির একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। তবে ভিডিওটি শেষ করার আগে আমি আমার একটি মতামত আপনাদের সামনে তুলে ধরতে চাই। বহু বিজেপি নেতা মন্ত্রী বারংবার অনুপ্রবেশের কথা আমাদের সামনে বলেছেন এবং এর ফলে সাধারণ ভারতীয়দের কপালে চিন্তার ভাঁজে পড়েছে। তাহলে বিজেপি কেন জাতি জনগণনা করে এটা সকলের সামনে স্পষ্ট করে দিচ্ছে না যে সমাজের আদিবাসী এবং সমাজের বিভিন্ন উঁচু স্তরের মানুষজনরা অনুপ্রবেশের ফলে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই জাতি জনগণনা হলে অনুপ্রবেশের বেগ কতটা সে বিষয়ে একটা স্পষ্ট আন্দাজ পাওয়া যাবে এবং এর সঙ্গে এটাও বোঝা যাবে যে আমাদের দেশে আদৌ এনআরসির প্রয়োজন রয়েছে কি নেই। অপরদিকে দেশের বিরোধী দলনেতার প্রতি করা এই ধরনের মন্তব্য অন্যায় এবং অপমানজনক। বিজেপির মতো পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের শাসক দলের ক্ষেত্রে এই বিষয়টি একদমই ভালো নয়। বিজেপি যদি এই মুহূর্তে নিজেদের দলের সাংসদ অনুরাগ ঠাকুরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা না নেয় তবে সেটা বিজেপির জন্য একদমই সমীচীন হবে না। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে
তাহলে এই ভিডিওটিকে আপনার সকল পরিচিত এবং আপনজনদের মধ্যেও ছড়িয়ে দেবেন এবং আমাকে সমর্থন করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।